আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজানের 10 মিনিট পরে নামাজ দিবেন। রমজানে তো 15 মিনিট পরে দাঁড়াই। রমজানে ইফতারের আজানের 15 মিনিট পরে 10 মিনিট দিবেন। 3 মিনিট আজান, 7 মিনিট এটা আলোচনা বলা যায়, গোছানো যায়। আল্লাহ, গতকালকের আলোচনা ছিল যে আমরা প্রত্যেকের জায়গা থেকে দায়ী হব। দায়ী মানে যে দাওয়াত দেয়, আর মাদউ মানে যাকে দাওয়াত দেওয়া হয়। এখন এই দাওয়াতের কাজটা পরিচালনা করবে কারা? আলেম সমাজ, আলেমরা পরিচালনা করবে। তার মানে দায়ী, যারা দাওয়াত দিবে, আহ্বান করবে, তাদের পরিচালক কারা? আলেমরা। এখন আপনারা কি করলেন? মাহফিলের ভিতরে আলেমদেরকে দেখছেন আমন্ত্রিত মেহমান, মানে যাকে দাওয়াত দেওয়া হয়েছে। আলেমদেরকে কি দাওয়াত দেওয়া হবে না আলেমরা দাওয়াত দিবে? আলেমরা তো দাওয়াত দিবে, শ্রোতা যারা আসবে তারা হচ্ছে আমন্ত্রিত। এখন মাহফিলের পোস্টার হয়ে গেছে আলেমরা হচ্ছে আমন্ত্রিত, উল্টা হয়ে গেছে। তো প্রত্যেকের জায়গা থেকে দাওয়াত দিব। এখন কথা হচ্ছে কিসের দাওয়াত দিব? দাওয়াতের শাব্দিক অর্থ বলছিলাম ডাকা। এটা মসজিদের দিকে ডাকা হতে পারে, আপনার বিয়ার দাওয়াত হতে পারে, জিয়াফতের দাওয়াত হতে পারে, যে কোনো দাওয়াত এটার মধ্যে অন্তর্ভুক্ত। এটা হচ্ছে আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থ যেটা, শরীয়তের অর্থ যেটা, সেটা হলো প্রত্যেক আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর দিকে ডাকা। এটা হচ্ছে দাওয়াত। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন, হে রসুল, কুল, আপনি বলেন, হাযিহি সাবিলি, এই যে দাওয়াত দেওয়া এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি কি করি? কার দিকে ডাকি? আল্লাহর দিকে ডাকি। আলা বাসীরাতিন, জেনে শুনে, দলিল আদিল্লার মাধ্যমে দাওয়াত দিতে গেছে। বললো যে ভাই আসো, নামাজের দিকে আসো। প্রশ্ন করলে নামাজ পড়লে কি হবে? তো তার কাছে কোনো যুক্তি নেই। এজন্য আমি যে জিনিসটা করব এটার অথেন্টিক সোর্স আমার কাছে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন আলা বাসীরাতিন, আমি যে মানুষকে দাওয়াত দিই এটা জেনে শুনে, সব কিছু যাই না, এরপর আমি মানুষকে দাওয়াত দিই। এই দাওয়াতি কাজ কে কে করবে? আনা ওয়া মান ইত্তাবানি, এটা আমি করব এবং আমার অনুসারী যারা হবে তারাও এই দাওয়াতের কাজ করবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, ইফতারাকা বানু ইসরাইল আলা সিনতাই ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইল একটা দল, যারা 72টা দলে বিভক্ত ছিল ঈমানদাররা। কাফের মুশরিক তো আলোচনার বাহিরে, এদেরকে আল্লাহ তাআলা কোনো প্রশ্ন ছাড়াই জাহান্নামে দিয়ে দিবে, মৃত্যুর সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। এরা আলোচনার বাহিরে। শহীদ যারা, এরাও আলোচনার বাহিরে। শহীদ মৃত্যুবরণ করে যেখানে, যে জায়গাটাতে আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা জিল্লাতিস সুয়ুফ, এই যে তরবারি দ্বারা তাকে জবাই করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই তরবারির ছায়ার নিচেই তার জান্নাত। অর্থাৎ সেই ইন্তেকাল করতে দেরি, তার রূহটাকে আল্লাহ তাআলা একটা সবুজ পাখির মধ্যে দিয়ে জান্নাতে ছাড়তে দেরি করেন না। তো শহীদও আলোচনার বাহিরে, কাফের মুশরিক বেঈমান আলোচনার বাহিরে। আলোচনা হইতেছে কাদের? মুমিনদের, ঈমানদার যারা মুসলমান, তারা বনি ইসরাইলের ভিতরে ছিল 72টা দল। আল্লাহর রাসূল বলেন সাতাফতারিকু উম্মতি, অচিরেই আমার উম্মত 73 মিল্লাত, 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, 72টা দল জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল শুধু জান্নাতে যাবে। ওই একটা দল কে? এখন সমাজের দিকে তাকালে দেখবেন প্রত্যেক দলই দাবি করে ওই একটা দল কারা? আমরা। ওলামায়ে কেরাম ও মাদ্রাসার যারা, এরা বলে যে ওই একটা দল আমরা। জামাতের যারা, ওরা বলে যে ওই একটা দল আমরা। হেফাজত যারা, তারা বলে যে ওই একটা দল আমরা। সবাই সবার দিকে নিতেছে। আসলে ওই একটা দল কারা? এটা আমাদের জানতে হবে যে আমরা যে দাওয়াত দিব, কিসের দাওয়াত দিব? তাবলীগের ভাইরা মনে করেন যে দাওয়াত দিব মানে ধৈরাই না গাটিলিয়া চিল্লা পাঠায় দাও। জামাতের ভাইরা মনে করেন যে দাওয়াত মানে ধৈরাই না তারে জামাতের সদস্য বানাও। হেফাজত চরমনের ভাইরা মনে করেন যে ধৈরাই না দাওয়াত দিয়ে তাকে চরমনের মাহফিলে পাঠায় দাও। আসলে কি দাওয়াত এটা? রাসূল কি বলছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, দাওয়াত হবে শুধুমাত্র ইসলামের উপর, আর কোন দলের উপরে নাম হবে না। প্রত্যেকটা যুগেই একটা কওম যারা দাওয়াতের কাজ করে গেছে। জামাত, তাবলীগ, চরমনাই এটা আবিষ্কার হয়েছে কত শত বছর। এর আগের মানুষগুলো কি দাওয়াতের কাজ করেন নাই? বা এই দলগুলো কি কিয়ামত পর্যন্ত থাকবে? এরকম অথেন্টিক কোন সোর্স আছে? তাহলে আমাদের দাওয়াত হবে কিসের উপরে? যে ভাই আসো নামাজের দিকে আসো, আসো ভাই ইসলামের দিকে আসো।
যখনই আমি ব্যক্তির দলের দিকে টানবো, তখনই একটা সময় হবে কি প্রত্যেকটা দলই 100% ইসলামের উপরে, বিষয়টা এমন নয়। সে আসবেই ওই দলের মানুষগুলাকে যখন দেখবে অনিসলামিক কিছু কাজ করতেছে, তখন সে আস্তে করে ছিটকে যাবে, আর কারো দাওয়াত সে গ্রহণ করবে না। তাহলে আমাদের দাওয়াত হবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। আসো ভাই কোন পথে? আল্লাহর পথে। কোন পথে? আল্লাহর বিধান রাসূলের তরিকা মতো পালন করার পথে। তাকে মসজিদমুখী করেন। এখন ওই সময় নেই দলে দলে বিভক্ত হওয়ার, এখন সময় হয়েছে প্রত্যেকটা দলের মানুষ এক ইসলামের উপর ঐক্যবদ্ধ হওয়ার। আপনি তাকাইলে দেখবেন সমস্ত কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের বিপক্ষে এক, তারা সবাই এক হয়ে গেছে। কিন্তু আমরা মুসলমানরা এক হইতে পারতেছি না কেন? এক হইতে হলে আমার দলে আসতে হবে। প্রত্যেকেই দাবি আমার দলে আসতে হবে, আমার দলে আসতে হবে। এই যতক্ষণ পর্যন্ত আমিত্ব যতক্ষণ পর্যন্ত আমাদের থেকে বের না হবে, আমরা ঐক্য হইতে পারবো না। এখন থেকে সব দল বাদ, সব মাথা থেকে আউট। দল কয়টা? একটা, নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান। দাঁড়িয়ে